একজন মহিলাকে মেরে ফেলে দিলেন শুধুমাত্র ভোটের স্বার্থে। খাটিয়াতে করে তাকে ঘুমিয়ে রাখলেন। অসহায় মহিলা, অসুস্থ মহিলা। ফের বিতর্কিত মন্তব্য করলেন জেলা তৃণমূলের সভাপতি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রোহিঙ্গা বলে বিস্ফোরক আক্রমণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির। শুভেন্দু অধিকারী নিজেই বাংলাদেশি, তার মা বাংলাদেশ থেকে এসেছিল, তা নিজেই এটা বলেছেন তিনি। আর তিনি অন্য কাউকে রোহিঙ্গা বলে বেড়াচ্ছেন। আগে তিনিই তো বাংলাদেশি, আগে তাকেই লাথি মেরে বর্ডারের বাইরে বাংলাদেশে পাঠাবো। মঙ্গলবার দিন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে মালদহের চাঁচলে মহা মিছিল পথসভার আয়োজন করা হয়েছিল। চাঁচল, হরিশ্চন্দ্রপুর এবং মালতীপুর এই তিনটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে মহা মিছিল পথসভা। উনি স্বীকার করেছেন আমার মা বাংলাদেশ থেকে এসেছিল, আর উনি আবার বলছেন যে বাংলাদেশি রোহিঙ্গার এখানে আছে, বাংলাদেশির মেয়েরা এখানে এসে বিবাহ করে নিচ্ছে ভারতীয় লোকজনকে। উনি সব বলেছেন। তাহলে যদি বাংলাদেশ থেকে আগত মানুষগুলো সব রোহিঙ্গা থাকে, তাহলে তো উনিও রোহিঙ্গা, ওনার পরিবারের রোহিঙ্গা। তাহলে রোহিঙ্গা এখানে থাকবে কি করে? উনি তারাতে বলছেন আমরা আগে লাথি মেরে এখান থেকে তাড়িয়ে বর্ডার পার করেছি। বিজেপিরা বলছে যে তৃণমূল রাজনীতি করছে, সেই রাজনীতি পর্দাফাশ করেছে দিল্লি পুলিশ। তৃণমূলের রাজনীতি আস্তে আস্তে শেষ হচ্ছে, বিজেপিরা বলছে। কি বলবেন? বিজেপির কাছে কোনো জায়গা নেই। মোদির মতো একটা মিথ্যাবাদী মানুষ ভারতবর্ষের ক্ষমতায় আছেন, প্রধানমন্ত্রী আছেন। অমিত শাহর মতো একটা মিথ্যাবাদী একটা মানুষ ক্ষমতায় আছেন, এবং তারই দ্বারা এই পুলিশগুলো তৈরি। অমিত শাহর বক্তব্য বলে তারা এখানে মোদির বক্তব্য বলে, তাদের নিজস্ব কোনো বক্তব্য নেই। তাই তারা এখানে মমতা ব্যানার্জি, যিনি মানবিক মুখ্যমন্ত্রী, ভারতবর্ষে একটা স্থান করেছেন, তার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার করছে। পরিযায়ী শ্রমিকদের বিজেপির শাসিত রাজ্যে বাংলাদেশি সন্দেহে অত্যাচারের বিরুদ্ধে এই মহা মিছিলে পরিযায়ী শ্রমিকদের নিয়ে হাঁটা হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মাসুম বেনজির নূর, রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি, চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, বিধায়ক সমর মুখোপাধ্যায়, নিহার রঞ্জন ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। আর সেখানে এক বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন জেলা তৃণমূলের সভাপতি। শুধু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নয়, তার মালদা বিজেপির সাংসদ খগেন মুর্মুকেও আক্রমণ করেন তিনি। আমি আপনাকে বলি, যে কথাটা বলেছে তৃণমূলের জেলা সভাপতি এবং বিধায়ক রহিম বক্সি, তার কথাটা আমি ছি 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 জানাই। যে এত সুন্দর ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী দেশ আজকে চালাচ্ছেন, আজকে আমাদের 3 নম্বরের দিকে নিয়ে গেছেন, দেশটাকে, ভারতবর্ষকে নিয়ে গেছেন। আর সেই রকম যশস্বী প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীর উপরে তিনি কথা বলছেন, এটা লজ্জার বিষয়। আর যিনি যার হাত ধরে আজকে টিএমসিতে এসেছে, আর আজকে শুভেন্দুর হাত ধরে তিনি টিএমসিতে এসেছে, তার দিকে বিবেকটা যাতে আসে, তার দিকে নিজের মনটাকে একটু দেখুক। এই জায়গাটাতে যদি শুভেন্দু অধিকারী যদি না নিয়ে আসতো, আজকে তৃণমূলের সভাপতি হতেন না, এই জায়গাটাতে পেতেন না, আর চাঁচলের সভা থেকে আজকে বলতে পারতেন না। সেটাও যদি হয়ে থাকে, তাহলে আমাদের বিরোধী দলনেতা তার একটা জায়গা দিয়েছে তাকে। খগেন মুর্মু রতুয়াই ভাঙন কবলিত এলাকার পরিদর্শনে গিয়েছিলেন, কিন্তু সাধারণ মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। কারণ কেন্দ্র সরকার কোনো কাজ করছে না ভাঙন নিয়ে। মানুষ তো হাতে দড়ি বা বুলডন তৈরি করেছিল, তাকে দেখে মানুষ তো হাতে দড়ি এবং বুলডন নিয়ে তৈরি ছিল তাকে বেঁধে নদীতে দেওয়ার জন্য, কিন্তু তার নিরাপত্তা রক্ষী থাকায় তিনি বেঁচে গিয়েছেন। সেখানকার মানুষটাকে তাড়িয়ে দিয়েছিলেন। আর ভরা মঞ্চ থেকে হবিপুর বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুকে ছেড়ে কথা বলবো না এমনটাই নিদান দিয়েছেন। তিনি সব জায়গায় বলে বেড়াচ্ছেন রহিম বক্সিকে ঘেরাও করব, দম থাকলে আমাকে ঘেরাও করে দেখাক। আর এই গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি।